এই কেমন ধর্ম সংকটে এনে ফেলেছো বলো দেখি মা। যুবরাজকে দূরের মনে করে সরিয়েও দিতে পারছি না, আবার কাছে যেতে গেলে কুটি দিদির মুখখানা ভেসে উঠছে। যুবরাজের ছেলেবেলার পিছুটানের কথা মনে পড়লেই আমার বুক বেদনায় ভরে উঠছে মা। মল্লপুরের মহালে চলেছি, সেখানে আমার পাশে পাশে থেকো কিন্তু মা। কিন্তু সবার আগে দেখো যে উনি ওনার রাজকার্যে যেন সফল হন, জয়ী হন। এই মল্লপুর মহাল পরিদর্শনের মধ্যেই আমার সংকট মোচন করো মা, আমার সংকট মোচন করো। জয় মা ভবানী। পালকি চলে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, পালকি চলে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, পালকি চলে হুনহুনা। মা ভবানী, এ তুমি আমার কি দশা করছো বলো দেখি। বারবার কেন যুবরাজের দিকেই চোখ চলে যাচ্ছে? আমি যেখানে জানি যুবরাজ পুটি দিদিকেই হৃদয় দিয়ে রেখেছেন, তাও তাও কেন নিজেকে সংযত করতে হবে আমার, আর এই পোড়া চোখ জোড়াকেও আয়ত্তে আনতে হবে। যুবরাজ, তাহলে এখানেই বিশ্রামের ব্যবস্থা করি। হ্যাঁ দেওয়ান মশাই, সবাই একটু এখানে জিরিয়ে নিক। আগে যুবরাজ। পাইক সর্দার। জি আগে। পাইক সর্দার, এখানেই ছাউনি ফেলার ব্যবস্থা করো। দেখো অনেকটা পথ বাকি, সবাইকে এখানে বিশ্রাম করে নিতে বলো, আর পরের ছাউনি কোথায় ফেলবে সেটাও ঠিক করে নাও। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।